হাই ফ্রেন্ডস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা জিও ব্ল্যাকরক যে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে তার উপরে একটা ডিটেল রিভিউ করতে চলেছি। রিসেন্টলি এই জিও ব্ল্যাকরকের মিউচুয়াল ফান্ডের অ্যাপ্রুভাল রিসেন্টলি তারা পেয়েছে সেবির কাছ থেকে, আর তারপরেই তারা 3টে এনএফও লঞ্চ করে দিয়েছে। এই 3টে এনএফওর ব্যাপারে ডিটেলে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, এই জিও হচ্ছে এমন একটি ডিসরাপ্টার যে অলরেডি টেলিকমিউনিকেশন, রিটেল বা পেট্রোকেমিক্যাল এই ইন্ডাস্ট্রিগুলিতে অলরেডি তারা লিডারশিপ পজিশন হোল্ড করছে এবং তারা কিন্তু বিখ্যাত তাদের এই ডিসরাপ্টার এবিলিটির জন্য। মানে তারা যেই ইন্ডাস্ট্রিতে তারা এন্ট্রি নেয় তখনই তারা সেই ইন্ডাস্ট্রির লিডার হয়ে যায় এবং তাদের যে কম্পিউটার থাকে তাদেরকে তারা পেছনে ছাড়িয়ে যায়। বন্ধুরা, রিসেন্টলি যে জিও ব্ল্যাকরক যে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাসেট ম্যানেজার, তার সাথে টাই আপের পরে অনেকেই অনুমান করছে যে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা অ্যাসেট ম্যানেজমেন্ট, ওয়েলথ অ্যাডভাইজারি এই ধরনের ইন্ডাস্ট্রিতে এরা আগামী দিনে লিডারশিপ পজিশন নিতে পারে। আর সেই জন্যই কিন্তু অনেকে এই জিওর এই নতুন ইনিশিয়েটিভে অনেক বেশি আশাবাদী, কারণ জিওর অলরেডি 45 করোড় কাস্টমার বেস আছে। এই তাদের কাস্টমার বেসকে তারা খুব সহজেই কাজে লাগাতে পারবে এই ধরনের নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট সেল করার জন্য। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়াস বিগেস্ট ডিসরাপ্টার কে বলতে পারবেন? সেটি হচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সাবসিডিয়ারি কোম্পানি জিও ফাইন্যান্স, যেটিও অলরেডি লিস্টেড, তারা একটি নতুন ওয়েলথ ম্যানেজমেন্ট বা অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকরকের সঙ্গে টাই আপ করে তারা মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়েছে। তারা রিসেন্টলি কিন্তু সেবির কাছ থেকে মিউচুয়াল ফান্ডের অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং তারপরে তারা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে শুরু করেছে। আর 3টে যে এনএফও ব্যাপারে বলছি সেটি 30শে জুন, মানে গতকালই তারা লঞ্চ করেছে এবং এনএফওর লাস্ট ডেট হচ্ছে 2 জুলাই। তাহলে 2 জুলাইয়ের মধ্যে যারা এই এনএফওতে পার্টিসিপেট করবে তাদের জন্য অনেক রকমের নতুন অফার থাকবে। তাদের সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও অনেকটা কম হবে, তাদের কোনো এক্সিট লোড লাগবে না। এই ধরনের কিছু অফার তারা প্রোভাইড করছে এনএফওর কাস্টমারদের জন্য। আর বন্ধুরা, বলে রাখি এক্ষেত্রে জিওর মেন উদ্দেশ্যই হচ্ছে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে পা রাখার। তারা সমস্ত রিটেল ইনভেস্টারদের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অনেক বেশি সহজ করে তুলতে চাইছে। তারা অনেক বেশি টেক সেভি ওয়েতে রিটেল কাস্টমারদেরকে মিউচুয়াল ফান্ডে সার্ভিস দিতে চায়। সেক্ষেত্রে তাদের কস্ট অনেক কম করতে চায়। আর তারা কিন্তু ব্ল্যাকরকের মতো যে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাসেট ম্যানেজার আছে তাদের স্কিলকে কাজে লাগিয়ে, তাদের টেকনোলজিকে কাজে লাগিয়ে রিটেল কাস্টমারদেরকে ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইড করতে চাইছে। আর আমার ধারণা আগামী দিনে এই জিও ফাইন্যান্সিয়ালের নতুন ইনিশিয়েটিভ, তারা যে মিউচুয়াল ফান্ডে পা রেখেছে সেটি কিন্তু অনেক বেশি সাকসেসফুল হতে চলেছে। বন্ধুরা, আসুন তাহলে দেখা যাক ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব এই এনএফওর ব্যাপারে, আর আপনারা কি করে এই জিও ফাইন্যান্সের নতুন প্রোডাক্ট, নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেটিও বলে দেব। তাহলে এই জিও ব্ল্যাকরকের নতুন ফান্ডের কি ফিচার্স রেখেছে? তারা 500 রুপিসের এসআইপি দিয়ে লঞ্চ করেছে প্রোডাক্টগুলি। সেটি কিন্তু সম্পূর্ণ সেবি অ্যাপ্রুভাল তারা পেয়ে গেছে। গ্লোবাল টেক প্ল্যাটফর্ম আলাদিনের মতো টেক সার্ভিস, যেটা ব্ল্যাকরকের খুবই পপুলার, এই আলাদিন সার্ভিসটি কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক এবং ইউএস ফেডারেল রিজার্ভ কিন্তু নিজেও ইউজ করে এই আলাদিনের রিস্ক ম্যানেজমেন্ট এবং তাদের যে অ্যানালিটিক্যাল স্কিল, তাদের সফটওয়্যার কিন্তু অনেক বেশি ভ্যালু অ্যাডিশন করে থাকে তাদের কাস্টমারদের জন্য। সেই জন্যই কিন্তু এই আলাদিন সফটওয়্যারটা খুবই পপুলার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে। আর আমার ধারণা আগামী দিনে এই জিও কিন্তু এই আলাদিনের মতো সফটওয়্যার রিটেল ইনভেস্টারদের কাছে পৌঁছে দেবে। তারপরে রিটেল ইনভেস্টার বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক হোক, এনবিএফসি হোক, তারা কিন্তু লো কস্টে এই আলাদিনের মতো সার্ভিস তারা পেয়ে থাকবে। এই আলাদিন সার্ভিস ইউজ করে তারা ভালো মতো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে, তারা কিন্তু তাদের পারফরমেন্সকে ট্র্যাক করতে পারবে এবং তারা ক্রেডিট রেটিং এর অ্যানালিটিক্যাল যে রিপোর্টগুলি সব খুব সহজেই এই আলাদিনের মাধ্যমে পেয়ে যাবে এবং তারা কিন্তু যে ইন্টারেস্ট রেটের রিস্ক এটাকেও সহজেই মোকাবেলা করতে পারবে। এই আলাদিনের মতো টেক প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা কিন্তু খুব সহজেই তাদের মিউচুয়াল ফান্ডের প্রোডাক্টগুলি ইউজ করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা দেখি যে হোয়াট ইজ জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড, যেটি লঞ্চ হয়েছে জুন 30, 2025। মানে রিসেন্টলি এটা লঞ্চ করেছে সেবির অ্যাপ্রুভাল পরে।
তারপরে এটা হচ্ছে 50-50 একটি জেভি, মানে জিওর ফাইন্যান্সিয়াল 50% স্টেক থাকবে আর ব্ল্যাক রকের 50% স্টেক থাকবে। এই জয়েন্ট ভেঞ্চারের এদের যে প্রফিট হবে সেটা তারা ইকুয়ালি শেয়ার করবে। এখানে এই জিও কি করবে, তাদের অলরেডি অনেক বেশি কাস্টমার বেস আছে আর জিওর নেটওয়ার্ক মানে জিওর যে টেলিকমিউনিকেশন যে কাস্টমার বেস সেটা হিউজ। আর জিওর অলরেডি এস্টাবলিশ মাই জিও অ্যাপ আছে, জিও ফাইন্যান্সের মতো অ্যাপও তারা অলরেডি লঞ্চ করে দিয়েছে। বন্ধুরা এই জিও ফাইন্যান্সিয়াল অ্যাপে কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলি তারা ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন বা তারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস এগুলো আগামী দিনে লঞ্চ করতে পারে। এছাড়া আপনারা ফিনটেক প্ল্যাটফর্মও ইউজ করতে পারেন, জিও পে সার্ভিস দিতে পারেন। এছাড়া আরও বেশি ডাইভার্সিফাইড প্রোডাক্ট এই জিও প্ল্যাটফর্ম প্রোভাইড করে থাকে তাদের কাস্টমারদের জন্য। আর এই জিও ফাইন্যান্স অ্যাপেই কিন্তু তারা লঞ্চ করেছে তাদের মিউচুয়াল ফান্ড। আমার মনে হয় এটা অনেক বেশি হিট হতে চলেছে তাদের জন্য। তাহলে বন্ধুরা এখন এই প্ল্যাটফর্ম, এই জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের প্ল্যাটফর্ম কি ইউজ হবে, এখানে টেক ফার্স্ট ডিজিটাল নেটিভ মিউচুয়াল ফান্ড ফর ইন্ডিয়া রিটেল বেস। কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আগে অনেক বেশি প্রবলেমেটিক ছিল, অনেক বেশি পেপার ওয়ার্ক ছিল। তারপরে আমরা দেখেছি প্রো জিরোধা এরাও কিন্তু কাস্টমারদের জন্য অনেক বেশি টেক সেভিং প্ল্যাটফর্ম নিয়ে এসছে, অনেক ইউজার ফ্রেন্ডলি ওয়েতে মিউচুয়াল ফান্ডে এখন ইনভেস্ট করা যায়। জিও চাইছে যে আরও বেশি ইউজার ফ্রেন্ডলিনেস হোক এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, যাতে অনেক নতুন ইনভেস্টার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করে। আর এটি কিন্তু ব্যাংকের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে, কারণ জিও রিসেন্টলি যে প্রোডাক্টগুলি লঞ্চ করছে সেটি কিন্তু ডাইরেক্ট কম্পিট করে ব্যাংকের সাথে, কারণ তারা ব্যাংকের সেভিংসে কিন্তু অনেক কম ইন্টারেস্ট রেট দেওয়া হয়। আর সেক্ষেত্রে এই জিওর যে নতুন ফান্ডগুলি ডেট ওরিয়েন্টেড যে স্কিমগুলি লঞ্চ করেছে সেটি কিন্তু রিস্ক অনেকটাই কম আর সেখানে কিন্তু কনসিস্টেন্ট রিটার্ন পাওয়ার একটা এক্সপেকটেশন থেকে যায়। আর ডেট ফান্ডের ক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে ইকুইটি এক্সপোজার থাকে না। এই ডেট ফান্ডগুলি কিন্তু সেফ অ্যাসেট, গভর্নমেন্ট সিকিউরিটি বা শর্ট টার্মে যে ইনস্ট্রুমেন্টগুলি ম্যাচিওর হচ্ছে এই ধরনের সেফ ইনস্ট্রুমেন্টেই, মানে সাধারণত গভর্নমেন্ট ব্যাকড অ্যাসেট ক্লাসে এই ডেট ফান্ডগুলি ইনভেস্ট করে থাকে, সেই জন্য এখানে রিস্ক অনেকটাই কম হয়। আর যদি তারা প্রাইভেট সেক্টরে কোনো ডেটে ইনভেস্ট করে সেক্ষেত্রে তাদের রেটিংস কিন্তু AA বা AAA কিংবা অ্যাটলিস্ট সিঙ্গেল এ হওয়া বাঞ্ছনীয়। সেই জন্যই ডেট ইনস্ট্রুমেন্টগুলি খুবই সেফ নেচারের হয়। আর এই ডেট ফান্ডগুলি দিয়েই জিও মার্কেটে লঞ্চ করছে তাদের 3টি নতুন এনএফও। এই লিডারশিপ টিমের সিইও কে চিফ এক্সিকিউটিভ অফিসার সিড স্বামীনাথন, ইনি এক্স ব্ল্যাক রক। তাহলে বুঝতেই পারছি যে ব্ল্যাক রকের অলরেডি একজন এস্টাবলিশ, একজন সাকসেসফুল এমপ্লয়ি এই জিও ব্ল্যাক রক তাদের সিইও বানিয়েছে। আর চিফ ইনভেস্টমেন্ট অফিসার আছেন অর্জুন গৌরব, ইনি এক্স কোটাক এএমসি। তাহলে কোটাক ব্যাংকের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে মিউচুয়াল ফান্ড ভার্টিক্যালটি আছে তার একজন সাকসেসফুল এমপ্লয়িকে নিয়েছে চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে। আর বলে রাখি বন্ধুরা, এরা কিন্তু কোনো সাধারণ জুনিয়র বা মিড লেভেলের এমপ্লয়ি না। এই দুটি কোম্পানি একদম টপ ম্যানেজমেন্টেই ছিল, তাই এদের এক্সপার্টাইজ অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে এই জিও ব্ল্যাক রক এএমসির জন্য। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি টেক পাওয়ার, যেটা এরা হচ্ছে আলাদিন, যেটা আমি আগেই বলেছি, সেই ব্ল্যাক রকের খুবই সাকসেসফুল আলাদিন প্ল্যাটফর্মকে এরা ইউজ করবে, যেটি হচ্ছে প্রপ্রাইটারি রিস্ক অ্যান্ড অ্যানালিটিক্স ইঞ্জিন ইউজ বাই গ্লোবাল ইনস্টিটিউশন লাইক UBS, মর্গান স্ট্যানলি, ইভেন US ফেড। আমি আগেই এই ব্যাপারে বলেছি। এর ইউএসপি কি? লেভারেজিং জিও's 45+ crore customer base with simplified access via MyJio app, standalone app যেটা জিও ফাইন্যান্স and early access program। এটা কাদের জন্য আইডিয়াল? ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, প্যাসিভ ইনভেস্টর লুকিং ফর সেফ টেক এনাবেলড এক্সপিরিয়েন্স। বন্ধুরা, এবার আমি সেকেন্ড পার্টে দেখি যে নতুন 3টি যে এনএফও লঞ্চ করেছে কিভাবে এখানে ইনভেস্ট করবেন বা এর ডিটেলসটা জেনে নিন। জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড হচ্ছে প্রথম এনএফও এনেছে। এর অবজেক্টিভ কি? ইনভেস্ট ইন ওভারনাইট ইনস্ট্রুমেন্ট। ওভারনাইট মানে বুঝতেই পারছেন যে এটা 24 আওয়ার্সের মধ্যে ম্যাচিওর হয়ে যায়, তাই এখানে রিস্ক কিন্তু খুবই নেগলিজেবল। সাধারণত এই ওভারনাইট ফান্ডগুলি পিএসইউ ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলি তাদের নিজেদের মধ্যে ইস্যু করে, সেই জন্য এই ফান্ডগুলি খুবই সিকিউর নেচারের হয়। হু শুড ইনভেস্ট? পিপল পার্কিং আইডল ফান্ড ফর 1 to 3 days। এক্সপেক্টেড রিটার্ন কি? 4.5% থেকে 5.5% অ্যানুয়ালি আপনারা, যেটি কিন্তু ব্যাংকের সেভিংসের থেকে অনেকটাই বেশি আপনারা এক্সপেক্ট করতে পারেন। এর এনএভি রাখা হচ্ছে 1000 রুপিসের। এক্সিট লোড কিন্তু খুবই কম, নেগলিজেবল রাখা হয়েছে। আমরা জিও ফাইন্যান্স অ্যাপে এখানে এক্সিট লোড কি রাখা হয়েছে, খুবই নেগলিজেবল এক্সিট লোড আছে। আর ডিটেলসটা আমরা জিও ফাইন্যান্স অ্যাপে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে চলেছি।
এরপরে আইডিয়াল কাদের জন্য হবে, এটি এমার্জেন্সি পারপাস আইডিয়াল সেভিংস এর জন্য একদমই আইডিয়াল। সেকেন্ড যে মিউচুয়াল ফান্ডটি লঞ্চ করেছে, যে এনএফওটি লঞ্চ করেছে, জিও ব্ল্যাকরক লিকুইড ফান্ড। আমরা লিকুইড ফান্ড বলতেই বুঝি খুবই সেফ একটি মিউচুয়াল ফান্ড অ্যাসেট, যেখানে আমরা লিকুইড মানি পার্ক করতে পারি। এখানে রিটার্ন কিন্তু খুব বেশি হয় না, আমরা 5 থেকে 6.5% অবধি এক্সপেক্ট করতে পারি। আর এগুলি কিন্তু 90 ডে ডেট ইনস্ট্রুমেন্টই রাখা হয়। তাহলে বুঝতেই পারছেন 3 মাসের জন্য যাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন তারা এই লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারে। এক্ষেত্রে এক্সিট রেট দেখুন, ডে 1-এ 0.0070%, ডে 2-তে 0.0065%। এটি আনটিল 6 ডে মানে 6 দিন পেরিয়ে গেলে 7 ডেজ যখনই হয়ে যাচ্ছে আপনার কোনো এক্সিট লোড লাগবে না এই লিকুইড ফান্ডে। কাদের জন্য আইডিয়াল? শর্ট টার্ম পার্কিং কনজারভেটিভ ইনভেস্টরের জন্য খুবই আইডিয়াল। আর থার্ড যে এনএফও এনেছে সেটা জিও ব্ল্যাকরক মানি মার্কেট ফান্ড। এর অবজেক্টিভ কি? ইনভেস্ট ইন আপ টু 1 ইয়ার ম্যাচুরিটি সিকিউরিটি। তার মানে বুঝতেই পারছেন যে 1 ইয়ারের মধ্যে ম্যাচুরিটি হবে এই ধরনের ডেট ইনস্ট্রুমেন্টই এই মানি মার্কেট ফান্ডগুলি তাদের ফান্ডকে পার্ক করে। এক্ষেত্রে রিস্ক কিছুটা হলেও বাকি দুটি ফান্ডের থেকে একটু বেশি। এর এনএভি 1000 রাখা হয়েছে, এক্সপেক্টেড রিটার্ন একটু হায়ার 6 থেকে 7.5%। এক্সিট লোড এখানেও কিছু রাখা হয়নি, যারা 1 বছরের থেকে বেশি তারা ইনভেস্ট করবে। তাই বন্ধুরা এটা আইডিয়াল কাদের জন্য হবে? মিডিয়াম টার্ম ইনভেস্টর লুকিং ফর স্টেবল রিটার্ন, তাদের জন্য খুবই আইডিয়াল। এরপরে আমি নেক্সট পার্টে দেখি হোয়াট ইজ দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট। আমরা আগেই বলেছি 500 টাকার লামসাম বা আপনারা এসআইপি করতে পারেন। আর এক্ষেত্রে কি চার্জেস আছে সেটা দেখে নিন। মিনিমাম ইনভেস্টমেন্ট 500, আমি আগেই বলেছি। এক্ষেত্রে কিন্তু আপনারা এসআইপি কিছুদিন পর থেকে শুরু করতে পারবেন। এখন এরা এনএফও তে লামসাম অফারটাই দিচ্ছে। আর এন্ট্রি এক্সিট লোড দেখুন, ওভারনাইটের ক্ষেত্রে কিছুই নেই। লিকুইড ফান্ডের ক্ষেত্রে গ্রেডেড অ্যাজ অ্যাভাব মানে 7 ডেজ অবধি রাখা হয়েছে। মানি মার্কেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এন্ট্রি বা এক্সিট লোড নেই। আর বলে রাখি বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে এন্ট্রি লোড এখন নেওয়া হয় না, এক্সিট লোড নেওয়া হয়। যদিও আপনারা সেই ম্যাচুরিটির আগে যদি উইথড্র করে নেন সেক্ষেত্রে আপনার এক্সিট লোড অ্যাপ্লিকেবল হবে। এক্ষেত্রে এক্সপেন্সেস খুবই কম, 0.07% থেকে 0.2 অবধি রাখা হয়েছে, যেটি কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে অনেক বেশি রেভলিউশন আনতে চলেছে। এর ফলে কি হবে? মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের মধ্যে অনেক বেশি কম্পিটিশন বেড়ে যাবে। অনেক ফান্ড কিন্তু ইনভেস্টাররা রিডিম করে এই ধরনের লো কস্ট ডেট ফান্ডে আর বিনিয়োগ করতে চাইবে লোয়ার দ্যান ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। আমি আগেই বললাম ডিউ টু ইন হাউস যে আলাদা নো ডিস্ট্রিবিউটর কমিশন, কোনো ডিস্ট্রিবিউটর কমিশন পাবে না এই ধরনের ফান্ডগুলি ক্রস সেল করে। এক্ষেত্রে স্কেল বেনিফিট হবে। জিও প্লাস ব্ল্যাকরকের যে হিউজ টেক প্ল্যাটফর্ম, তাদের যে ব্ল্যাকরকের যে হিউজ এক্সপার্টাইজ আছে এই অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে, আর জিওর অলরেডি হিউজ কাস্টমার বেস আছে, যেটি কিন্তু একটি ডিসরাপশন আনতে চলেছে এই অ্যাসেট ম্যানেজমেন্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে। বন্ধুরা এবার আমি অ্যাপ এক্সপিরিয়েন্স দেখি। সিমলেস অনবোর্ডিং উইথ প্যান অ্যান্ড আধার। আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার প্যান আধার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং ফিস কোনো কিছু রাখা হয়নি, আপনারা জিরো কস্টে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সিম্পল ড্যাশবোর্ড, রিটার্নস ট্র্যাকিং, এসআইপি পজ, অটো টপ আপ এই ধরনের ফিচার্স এরা আনতে চলেছে। ইন্টিগ্রেটেড উইথ মাই জিও অ্যান্ড স্ট্যান্ডালোন জিও ফাইন্যান্স অ্যাপ। এক্সপেক্টেড টু অ্যাড ইউপিআই অটোপে আর গোল বেসড ইনভেস্টিং এটা শীঘ্রই লঞ্চ করবে। বন্ধু এক্ষেত্রে বলে রাখি, জিওর অলরেডি কিন্তু ইউপিআই সার্ভিস নিজেদের জিও অ্যাপেই পাওয়া যায়। তাই এরা কিন্তু ফোনপে, গুগল পে এবং জিও পে সার্ভিস ইউজ করে খুব সহজেই এরা একটা কাস্টমার বেস তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে এবং এদের এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে জিও ফাইন্যান্স আগামী দিনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে অনেক বেশি সাকসেসফুল হতে চলেছে। এরপরে আমি কম্পেয়ার করি ট্র্যাডিশনাল মিউচুয়াল ফান্ড আর জিও ব্ল্যাকরকের মিউচুয়াল ফান্ডের সাথে। মিনিমাম ইনভেস্টমেন্ট ট্র্যাডিশনাল এমসি ক্ষেত্রে 100 থেকে 500, জিও কিন্তু 500 টাকার মিনিমাম এসআইপি অ্যামাউন্ট বা লামসাম অ্যামাউন্ট রেখেছে। ফান্ড ম্যানেজারের রেপুটেশন দেখুন, ট্র্যাডিশনাল এমসি ক্ষেত্রে মিক্সড, আর জিও ব্ল্যাকরকের ক্ষেত্রে রাখা হয়েছে এমন একজন লোক যে কিন্তু ব্ল্যাকরকের টপ ম্যানেজমেন্টে ছিল। এবারে আমি টেক ইন্টারফেস দেখি। ট্র্যাডিশনাল এমসি ক্ষেত্রে অফেন খুবই ক্লাঙ্কি, মানে এদের টেক সার্ভিস খুব একটা ইউজার ফ্রেন্ডলি নয়। কিন্তু আপনারা যদি জিও ব্ল্যাকরকের আলাদিন পাওয়ার অ্যাপ ইউজ করেন আপনারা খুবই স্যাটিসফাইড হবেন। এন্ট্রি ব্যারিয়ার কিন্তু ট্র্যাডিশনাল এমসির ক্ষেত্রে মিডিয়াম, জিও ব্ল্যাকরকের ক্ষেত্রে এক্সট্রিমলি লো। এক্ষেত্রে কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই, যে কোনো কোম্পানি কিন্তু মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিতে পারে। কিন্তু জিও আর ব্ল্যাকরকের কিন্তু অনেক বেশি মোট আছে। আমার ধারণা এরা আগামী দিনে অনেক এক্সপোনেনশিয়াল হতে গ্রো করতে পারে। ব্র্যান্ড রিকল কিন্তু ট্র্যাডিশনাল এমসি খুব একটা ব্র্যান্ড রিকল নেই, কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
অনেক বেশি ব্র্যান্ড ভ্যালু আছে, এরা ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি, এদের এক্সিকিউশন টপ নচ, এদের ম্যানেজমেন্ট খুবই ট্রাস্টওয়ার্দি। তাই এই জিও ব্ল্যাকরক এএমসি অনেক বেশি ইনভেস্টারদেরকে অ্যাট্রাক্ট করবে এবং আগামী দিনে তারা কিন্তু ইনভেস্টারদের খুবই প্রিয় হয়ে উঠবে। এবার আমরা দেখি who should consider these funds. Invest if you are starting your investment journey, parking for short term, prefer stable 5 to 7% return, want zero volatility and full control, curious about new age fund management, তারা কিন্তু এই জিও ব্ল্যাকরকের মিউচুয়াল ফান্ডে কনসিডার করতে পারে। আর আমরা অ্যাভয়েড করতে পারি যদি আপনাদের রিটার্ন এক্সপেকটেশন 12 to 15% হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনারা যদি নট পেশেন্ট ফর ডেট কম্পাউন্ডিং, ডেটের ক্ষেত্রে কম্পাউন্ডিং অনেক স্লো হয়। আমরা আগেই জেনেছি 72 ডিভাইডেড বাই ইন্টারেস্ট আপনাকে বলে দেবে যে আপনার টাকা কতদিনে ডবল হচ্ছে। এক্ষেত্রে যদি আপনি 15% গ্রো করেন তাহলে দেখুন আপনারা 4 ইয়ার্সের মধ্যেই কিন্তু 4 to 5 ইয়ার্সের মধ্যে আপনার টাকাকে ডাবল করে নিতে পারছেন। আর যদি এক্ষেত্রে আপনারা 5% বা 7%ও গ্রো করেন, আপনার কিন্তু ক্যাপিটালকে ডাবল করতে 10 বছরের থেকে বেশি সময় লেগে যেতে পারে। আচ্ছা, অলরেডি যারা কিন্তু এস্টাবলিশ মিউচুয়াল ফান্ড প্লেয়ার যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, পারাক পারে, এদের সার্ভিস ইউজ করছে, এদের ডেট ফান্ড ইউজ করছে, তারা কিন্তু এদের ফান্ডে স্টিক করে থাকুন। কারণ এই জিও ব্ল্যাকরক এখনো তাদের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পারেনি, তারা নতুন এনএফও এনেছে। তাই যারা কিন্তু খুব স্টেবল মাইন্ডেড ইনভেস্টার, যারা খুব পেশেন্ট ইনভেস্টার, তারা এক্সিস্টিং ফান্ডে স্টিক করে থাকুন। নতুন ইনভেস্টাররা চাইলে এই জিও ব্ল্যাকরকে মিউচুয়াল ফান্ডে পার্টিসিপেট করতে পারে। এবার রিস্ক রিভিউ আর রিটার্ন এক্সপেকটেশন দেখি। রিস্ক কি আছে? নিউ এএমসি আমি আগেই বলেছি, নো পাস্ট ট্র্যাক রেকর্ড, ডেট ফান্ড রিটার্নস আর ট্যাক্স। আপনার যা ট্যাক্স ল্যাব সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স পে করতে হবে এই ডেট ফান্ডের উপরে আপনি যতটা গেইন করবেন, যেমন ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে। ব্ল্যাকরক গ্লোবাল রেপুটেশন, ওন গ্যারান্টি রিটার্নস। ব্ল্যাকরকের হতে পারে অনেক বেশি এক্সপার্টিস আছে, কিন্তু তারা যে মার্কেটকে বিট করবে, তারা আউট পারফর্ম করবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, তার কোনো গ্যারান্টি নেই। প্ল্যাটফর্ম রিলায়েবিলিটি আনটেস্টেড ফর মাস্ট লো। প্ল্যাটফর্মের রিলায়েবিলিটি কিন্তু এখনো টেস্ট করা হয়নি, তাই কিছুদিন যাক, তারপরে আপনারা বুঝতে পারবেন যে প্ল্যাটফর্মটা কত স্ট্রং, কত এফিসিয়েন্টলি, কত ইউজার ফ্রেন্ডলি ওয়েতে আপনারা ইনভেস্ট করতে পারছেন। রিটার্ন এক্সপেকটেশন দেখুন, ডোন্ট এক্সপেক্ট ইকুইটি লাইক রিটার্ন, ইউজ ফর সেভিং অ্যাকাউন্ট অল্টারনেটিভ উইথ বেটার রেট। আচ্ছা, এখন আমি রিটার্ন পটেনশিয়াল দেখে নিই। ওভারনাইটের ক্ষেত্রে 4.5 থেকে 5% আমি আগেই বলেছি, লিকুইডের ক্ষেত্রে 5.5 থেকে 6.5%, আর মানি মার্কেটের ক্ষেত্রে একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, 6 থেকে 7.5%। বন্ধুরা, এবার আমি জিও ফাইন্যান্স আর ব্ল্যাকরকের যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে, জিও ফাইন্যান্স অ্যাপে আমরা দেখে নিই আপনারা কি করে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এখানে ফান্ডের ফিচার্সগুলি কিভাবে আছে আর আপনারা কি করে ইনভেস্ট করতে পারবেন সেই বিষয়টি দেখা যাক। আমরা প্রথমে জিও ফাইন্যান্স অ্যাপটি প্লে স্টোরে থেকে ডাউনলোড করবেন। আমরা ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোন নাম্বার দিয়ে। আপনারা অ্যাপসে লগ ইন করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং সবার নিচে ডান দিকে দেখুন ইনভেস্ট অপশন আছে, বা আপনারা এখানে কুইক অ্যাকশনে ইনভেস্ট থেকেও অ্যাক্সেস করতে পারবেন। দেখুন ওয়েলকাম টু জিও ব্ল্যাকরক দেখাচ্ছে, এখানে আপনারা স্ক্রিন লক অন করে দেবেন এবং স্ক্রিন লক আনলক করার পরে আপনারা দেখুন এখানে স্টার্ট ইনভেস্টমেন্টের অপশন দেখাবে। তার আগে আপনারা আপনাদের আধার আর প্যান কার্ড দিয়ে খুব সহজেই জিরো ব্যালেন্স এবং জিরো কস্টে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টটি ওপেন করে নেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কী কী এনএফও এখানে শো করবে। 3টি এনএফও দেখাচ্ছে, আমি আগেই বলেছি ডিটেলসে, তাও কিছুটা বলে দিই। জিও ব্ল্যাকরক লিকুইড ফান্ড, যেটি কিন্তু একদিনের মধ্যে এনএফওটা ক্লোজ করতে চলেছে। এর রিস্কোমিটার দেখুন, লো টু মডারেট, এখানে এক্সিট লোড অনলি 7 ডেজ। 7 ডেজের পরে আপনারা যদি এক্সিট নেন কোনো চার্জ লাগছে না। আচ্ছা, জিও ব্ল্যাকরক মানি মার্কেট ফান্ডের ক্ষেত্রে দেখুন রিস্কোমিটার লো টু মডারেট, এখানে এক্সিট লোড নীল রাখা, মানে এখানে ওভারনাইট ফান্ডে আপনি শর্ট টার্মের জন্য মানি পার্ক করতে পারেন। এখানে রিস্কোমিটার লো, এক্সিট লোড নীল। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, জিও যে এই 3টি ডেট মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে, এইগুলি কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রাখা হয়েছে, মানে কেউ রেগুলার ফান্ড কিনতে পারবে না, তার ফলে কোনো ডিস্ট্রিবিউশন ফি আপনাকে পে করতে হবে না। আপনি ডাইরেক্টলি জিও অ্যাপের মাধ্যমে, জিও ফাইন্যান্স বা মাই জিও অ্যাপের মাধ্যমে এই মিউচুয়াল ফান্ডগুলিতে পার্টিসিপেট করতে পারবেন। এখন আপনারা চাইলে এনএফওতেও পার্টিসিপেট করতে পারেন, বা এনএফওতে যখন রেগুলার হয়ে যাবে, যখন সেকেন্ডারি মার্কেটে এইগুলি লঞ্চ হয়ে যাবে, তখন আপনারা রেগুলার ওয়েতে যেরকম মিউচুয়াল ফান্ড কেনেন সেরকমই গ্রো অ্যাপ বা এই জিও অ্যাপের মাধ্যমে এই ফান্ডগুলিতে পার্টিসিপেট করতে পারেন। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওর আমি একদম কনক্লুশনে চলে এসেছি। এখন আমি কিছু আমার
বন্ধুরা এখন আমি ফাইনাল ভার্ডিক্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা এখন এই জিও ফাইন্যান্স যে জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ডের যে হাইপ চলছে সেটি কতটা আপনার জন্য প্রযোজ্য হবে সেই বিষয়ে দেখা যাক। ইফ ইউ আর নিউ টু মিউচুয়াল ফান্ড আপনারা কিন্তু ইন্টারেস্টে নিতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু টেক এনেবল ইনভেস্টিং, ইফ ইউ ট্রাস্ট জিও ব্ল্যাকরক ভিশন, দেন ইয়েস ইটস গ্রেট প্লেস টু স্টার্ট। আচ্ছা, এবার বন্ধুরা আপনারা কি ভাবছেন এই ভিডিও থেকে? আপনারা কি জিও ব্ল্যাকরকের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন? আপনারা কি এনএফওতে অলরেডি পার্টিসিপেট করে দিয়েছেন? বন্ধুরা সেটি কমেন্টে জানান। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটিও জানান। ভিডিওতে কোনো রকমের সাজেশন, কোনো ইমপ্রুভমেন্টের জন্য ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন। আর নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। বন্ধুরা আর আপনারা কমেন্টে জানান আগামী দিনে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন এই বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।